আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত ভিডিওটা আমি যেখানে শেষ করেছি, আজকে আমি আবার সেখান থেকেই শুরু করে দিয়েছি। এখন একদম ভোর হয়ে গিয়েছে, মানে আমাদের এখন একটু পরেই নামতে হবে। লঞ্চ প্রায় ঘাটের কাছেই চলে এসেছে, এজন্য ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর এখন এই তো রেডি হয়ে নিচ্ছি, কিন্তু আমার মেয়ে ঘুমাচ্ছিল। যাই হোক, ওকে কিছুক্ষণ পর ডেকে দিয়েছিলাম। তারপর সকাল 6টার সময় লঞ্চ কিন্তু ঘাটের কাছে এসে পৌঁছেছে। তো শুরুর দিকেই তো নামেনি, কারণ শুরুর দিকে নামতে গেলে দেখা যায় যে প্রচুর ভিড় হয়। এজন্য কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে নিচে নেমেছিলাম। লঞ্চে যারা যাওয়া আসা করে তারা কিন্তু সবাই জানে, একদম শুরুর দিকে কিন্তু একটা হুলস্থুলি কাণ্ড শুরু হয়ে যায়, কারণ সবাই চায় দ্রুত নেমে যাওয়ার জন্য। আর নেমে গিয়ে কিন্তু আবার গাড়ি ধরতে হবে, কারণ এখানেই তো আর সবার বাসা হয় না। যার যার গন্তব্যস্থানে পৌঁছাতে হলে গাড়িতে করে যেতে হবে। আমরাও লঞ্চ থেকে নেমে তারপরে একটা অটো ভাড়া করেছিলাম, একদম যাতে আমার ফুপু শাশুড়ির বাড়িতে যাওয়া যায় সেজন্য। তখনও কিন্তু সূর্যটা ঠিক করে দেখা যাচ্ছিল না, তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল। অনেকটা পথ আমরা অটোতে করে এসেছিলাম, তারপরে মাঝখানে একটা নদী পড়লো, তো সেজন্য আমরা আবার ট্রলারে উঠেছিলাম। আসলে বরিশাল তো পুরোটাই নদীর দেশ, মানে যেখানেই যাবেন সেখানেই একটা না একটা মানে দেখা যায় যে ট্রলার পার হতে হয় বা ফেরি পার হতে হয়। তো এখানে ফেরি ছিল না, এজন্য আমরা ট্রলার পার হয়েছিলাম। ট্রলার পার হয়ে তারপরে আবার আমরা একটা অটোতে করে উঠেছিলাম। আর এখন এই তো দেখতে দেখতে কিন্তু সূর্যটা উঠে গিয়েছে। গ্রাম তো, এই জন্য মনে হচ্ছে কি চারপাশে এখন পর্যন্ত কুয়াশা। তো আমরা এই তো ফাইনালি তাদের বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম। তো আমাদেরকে শরবত দিয়েছিল, সাথে ডিম পোস্ট নিয়ে এসেছে। আমি সেখানে গিয়ে একটা জিনিস দেখেছি যে মানে গ্রামে যখন কেউ কারো বাড়িতে যায় তখন কিন্তু তারা শুরুতেই ডিম পোস্টটা দেয়। মানে আমি যেখানে যেখানে গিয়েছি একদম সেখানে সব জায়গায় শুরুতেই একদম ডিম পোস্ট ছিল। এটা মনে হয় কি তাদের অতিথি আপ্যায়নের একটা অংশ। তারপরে নুডলস দিয়েছিল, পিঠা দিয়েছিল। তো খুব সকাল থাকাতে আসলে বেশি কিছু খেতে পারিনি। আর এমনিতেও আমি নুডলসটা কম পছন্দ করি, পিঠাও তেমন একটা খাই না। যাই হোক, তবে যতটুকু খেয়েছিলাম আলহামদুলিল্লাহ বেশ ভালোই লেগেছিল। তারপর কিছুক্ষণ একটু রেস্ট করেছিলাম, আর এখন এই তো বাইরে বের হয়েছি চারপাশটা দেখার জন্য। তো এটা হচ্ছে ওনাদের বাড়ির ছাদে উঠেছিলাম। আকাশটা তখন এত বেশি পরিষ্কার ছিল। তবে একটা জিনিস ছিল, এই বাড়িতে এত বেশি গরম ছিল, মানে ওনাদের তো একতলা বাড়ি, তো ছাদটা মানে ভীষণ গরম হয়ে যায়। সেজন্যই আসলে অনেক বেশি গরম লাগছিল। তো এদিকে এই তো আমরা ছাদে কিছুক্ষণ থেকে নেমে যাচ্ছিলাম। আর নামার সময় দেখলাম যে এখানে একটা লিচু গাছ, অনেকগুলো লিচু ধরেছে। যদিও এই লিচু তেমন একটা খেতে স্বাদ না বা মজা না, কারণ এই লিচুগুলো বিশেষ করে একদম টক হয়। তারপর নিচে চলে এসেছি, এসে দেখি যে এখানে তারা আবার রান্না বান্নার প্রস্তুতি চালাচ্ছে, কারণ আমরা তো সকালবেলা তেমন কিছু খাইনি। তো এখানে আর কি সকালের জন্য মুরগি রান্না করছিল, ইলিশ মাছ ভুনা করবে। যে জায়গাটাতে বসে রান্না করা হচ্ছিল মানে চুলার পাড়ে, তো ওইখানে বসেই আর কি সবাই গল্প করছিল, কারণ আমরা তো তখন গিয়েছিলাম। আর দেখেন বাইরে কি পরিমাণে রোদ, তখন কিন্তু সকাল 9টা বাজে। তবে এখানে সকাল 9টা দেখে মনে হচ্ছিল যে একদম দুপুর হয়ে গিয়েছে। রান্না বান্না সব কিছু দেখে আমার কাছে মনে হচ্ছিল যে দুপুরে রান্না বান্না করছে। আসলে ওনারা আমাদের সকালের জন্যই রান্না করছিল। এই যে এখানে আবার আমার শাশুড়িমা যাওয়ার পরপরই একদম রান্নার কাজে বসে গিয়েছে। ওই যে বড় একজন থাকে না, মানে যে যেখানেই যায় না কেন সেখানে গিয়ে রান্না করতে হয়।
তো উনি আর কি ওইখানে বসে রান্না করছিল, যেহেতু ওনাদের অনেক কাজ ছিল। আর এভাবে আর কি গেলে একটু মানে কাজকর্ম করে দিলে তাদেরও ভালো হয়, না হলে দেখা যায় যে অনেক লেট হয়ে যায়। এই তো এখানে আর কি ইলিশ মাছটা দিয়ে দিয়েছে। ওনাদের রান্নাঘরের কাছেই একটা কাঁঠাল গাছ আছে, মাশাল্লাহ এত কাঁঠাল ধরেছে, একদম মানে নিচ থেকে একদম উপর পর্যন্ত অনেক কাঁঠাল ধরেছে। তো এইগুলো আর কি হুমায়রা দেখছিল। যে কাঁঠাল গাছগুলো ভালো জাতের হয় বা ভালো হয় সেগুলো কিন্তু দেখবেন একদম নিচ থেকে কাঁঠাল ধরে, মাশাল্লাহ। তো এর ফাঁকে হয়েছে কি, দুপুরে আমরা মানে দুপুর না মানে 9টার সময় আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, সকালের খাবারটাও আসলে খাওয়া হয়নি, এত ঘুমে ধরেছিল, যেহেতু সারা রাত্র আমরা লঞ্চে ছিলাম। যতই কেবিনে থাকি না কেন ওইভাবে কিন্তু ঘুম আসে না। আর এটা হচ্ছে আমার জীবনে প্রথম যে আমি বরিশাল গিয়েছি, মানে আমি কখনো সারা রাত্র এরকম লঞ্চে ছিলাম না। আর আমাদের অঞ্চলে যেটা মানে যেখানে যাই সেখানে কিন্তু 3-4 ঘন্টা লঞ্চে থাকলেই দেখা যায় যে পৌঁছে যাই। তো অনেক ক্লান্ত ছিলাম, এর জন্য আগে ঘুমিয়ে নিয়েছি। তারপরে দুপুরে রান্না শেষ হয়েছে, দুপুরে খাবার দাবার খেয়েছি। আর এখানে এসে দেখি যে আমার মেয়ে তো বাইরে চলে এসেছে একা একা, তাই আবার তাকে নিয়ে এসেছি। সেই জায়গায় আমার ননাস ছিল একজন, তো ওনার মেয়ের অনেকগুলো খেলনা ছিল, বললাম যে রুমে এসে যাতে ওর সাথে খেলাধুলা করে, কারণ একা একা বাইরে গেলে কোথায় না কোথায় চলে যায়, যেহেতু দুইজনই খুব ছোট, এজন্য আর কি রুমে নিয়ে এসেছি। এখানে তো খুব কাছেই নদী, তারপরে খুব কাছেই পুকুর। গ্রামে গেলে আসলে এগুলোই ভয় লাগে বাচ্চাদেরকে নিয়ে, কোথায় চলে যায় দেখা যায় যে এক নজর যদি একটু চোখটা ফেরাই তাদের উপর থেকে, তাহলে কোথায় না কোথায় চলে যাবে, আমরা তো খুঁজেও পাবো না। দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করার পর ভাবলাম যে এখানে একদম খুব কাছেই নদীর পাড়, তো আমরা এখান থেকে মানে একটু দেখে আসি। এই যে আমরা রাস্তাটা দিয়ে যাচ্ছি তার পাশে হচ্ছে একটা ক্ষেত বা কোলা যেটাকে বলে, মানে বরিশাল অঞ্চলে কিন্তু কোলা বলে। তার একটু পরেই আর কি এখান থেকে দাঁড়ালেই নদীটা দেখা যায়, তো একদম কাছ থেকে দেখার জন্য যাচ্ছি, কারণ আমার আসলে ওইভাবে নদী দেখা হয়নি, তো এজন্যই আর কি যাওয়া। নদীতে যাতে শর্টকাটে যেতে পারি সেজন্য এই তো এই চিপা রাস্তাটা ধরেছি। এই যে এখান থেকে ওই যে একটু দূরে দেখা যাচ্ছে ওইখানেই কিন্তু নদী। আর যখন নদীতে জোয়ার হয় বা পানিও হয় তখন কিন্তু এগুলো সব ভরে যায়। আর এখানে হচ্ছে একটা পুকুর ছিল, ওইটা কিন্তু নদীর সাথে কানেক্ট করা ছিল, মানে যখন জোয়ার আসবে তখন নদীতে পানি আসবে। গ্রামীণ পরিবেশগুলো আসলে দেখলে ভালো লাগে, যারা মানে আমরা যারা আর কি শহরে থাকি তাদের কিন্তু এরকম হুটহাট করে 1-2 বার যখন আমরা গ্রামে যাই তখন ওইটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। ভেবেছিলাম মানে যেতে যেতে সূর্যটা পাবো, কিন্তু সূর্যটা আসলে পাইনি, সূর্যটা অনেকটাই ডুবে গিয়েছিল। আর এখানে এই তো আমরা একদম নদীর কাছাকাছি চলে এসেছি। আমার মেয়ে তো ওদের সাথে দুষ্টামি করতে পেরে কি যে খুশি। এই বাড়িতে আমরা মানে 2টা দিনের মতো ছিলাম, 2টা দিনই হুমারা অনেক বেশি খুশি ছিল। আরও থাকতাম, আমার মানে অসুস্থতার কারণে, যেহেতু প্রচণ্ড গরম ছিল এজন্য আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, না হলে ওইখানে আরও একটা রাত আমাদের থাকা হতো। সবাই খুব জোর করেছিল, তবে আমরা থাকতে পারিনি। কোথাও বেড়াতে গেলে যদি অসুস্থ হয়ে যাওয়া হয় তাহলে আসলে নিজের কাছেই অনেক খারাপ লাগে, আর যাদের কাছে গিয়েছি তাদেরও তো অনেক খারাপ লাগে, যেহেতু অনেক কিছু রান্নাবান্না করে দেখা যায় যে কোনো কিছুই খেতে পারিনি। এজন্য আসলে ওনারা অনেক বেশি কষ্ট পেয়েছে। তবে ইনশাল্লাহ মানে আমি যদি পরের বার যাই তাহলে আমি শীতের দিকেই যাব, কারণ গরমের দিকে আসলে জার্নি করাটা অনেক বেশি কষ্টের। আর হাতে যদি অল্প সময় থাকে এ বাড়িতে যেতে হবে বা অন্য বাড়িতে যেতে হবে এরকম হলে আর কি শীতকালে যাওয়াই ভালো, কারণ শীতকালে গেলে দেখা যায় যে মানে সব কিছু ঠান্ডা ঠান্ডা থাকে। তবে অত শীতেও যাব না, মানে হালকা মাঝারি শীতের মধ্যে যাব। তো আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।